কুরআনুল কারীমের এই মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবম রমাদান শেষ হয়ে যাচ্ছে। সূর্যাস্তের পর থেকে দশম রমাদান শুরু হবে। আজকের তারাবির নামাজে 13 পারা তেলাওয়াত হবে। এই 13 পারা বা ত্রয়োদশ পারা, এই পারার মধ্যে সূরা ইউসুফের শেষ অংশ রয়েছে। সূরা ইউসুফের 53 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত, সূরা রাদ এবং সূরা ইব্রাহিম। ইউসুফ একজন নবী ছিলেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তার পরিচয় হলো তিনি 4 পুরুষ পর্যন্ত তারা নবী ছিলেন। তিনি নবী ছিলেন, ওনার আব্বা ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী ছিলেন, তার আব্বা ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী ছিলেন এবং তার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী এবং রসুল, এবং তিনি আবুল আম্বিয়া, নবীদের পিতা। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উপাধি কি? আবুল আম্বিয়া, নবীদের পিতা। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল কুরআনুল কারীমের মধ্যে হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা মোটামুটি একটা শুরু শেষ দাঁড় করিয়েছেন। কুরআনুল কারীমের অন্য কোনো ঘটনা এত বিস্তারিত নাই, এক জায়গায় শুরু থেকে শেষ পর্যন্ত এমন বিস্তারিত বিবরণ নাই। হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন। এই ঘটনার মধ্যে অনেক শিক্ষা রয়েছে। আজকের পড়ার অংশে থেকে দুই একটি কথা বলি। পুরো ঘটনা এটা তো একদিনে আলোচনা করে শেষ করার মতো নয়। আজকের যেখান থেকে তেলাওয়াত হয়ে শেষ হবে সেখান থেকে কিছু কিছু কথা বলি। আপনারা অবগত রয়েছেন, হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের পুত্র, উনি সহ ওনারা মোট 12 ভাই ছিলেন। ওনার মায়ের 2 ভাই বেনিয়ামিন এবং ইউসুফ, আর 10 ভাই হলো সৎ ভাই, অর্থাৎ আলাদা মায়ের ছিলেন। এই 12 ভাই ছিলেন। ওই 10 ভাই যারা সৎ ভাই আমাদের দেশে বলে, ওনারা দেখলেন হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার পিতা অনেক বেশি পরিমাণে আদর যত্ন করেন, কেয়ার করেন। তারা এক ধরনের হিংসায় ভুগতে লাগলো। এক পর্যায়ে তারা তাকে ফুসলিয়ে ফাসলিয়ে নিয়ে বাবার কাছ থেকে নিয়ে তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল এবং এসে বলেছিল তাকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম ধৈর্য ধরলেন, 2 দিকেই পুত্র। ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম বুঝতে পেরেছিলেন অনেকটা যে আসলে এখানে কোনো ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এই জন্য বলেছিলেন ফাসবরুন জামিল। ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেই কূপের থেকে ওঠানো হয়েছিল। একদল বণিক এসে কূপের থেকে উঠিয়ে মিশরে নিয়ে বিক্রি করে দিয়েছিল এবং চড়া মূল্যে আজিজে মিশরের মন্ত্রী তাকে কিনে নিয়েছিলেন। এরপর সে ঘরে লালিত পালিত, অতঃপর সেই মন্ত্রীর স্ত্রী কর্তৃক হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের চরিত্র হনন করার চেষ্টা হয়েছিল। যখন ব্যর্থ হয়েছিল তাকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। মানুষের হাতে যখন ক্ষমতা থাকে, শক্তি থাকে, তখন শক্তি দিয়ে মেলা কিছুই করা যায়। জেলখানা কেন, প্রয়োজনে মৃত্যুও দেওয়া যায়, দণ্ড দেওয়া যায়, ঠিক না? এবং শক্তির অপপ্রয়োগ করে হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে কি করেছিল? জেলখানায় ঢুকিয়েছিল। এর মধ্যে খোদ সম্রাট দেখলেন এক আজীব স্বপ্ন। সেই স্বপ্নের ব্যাখ্যা তিনি কারো কাছ থেকে পাচ্ছিলেন না। এমত অবস্থায় 2 জন কয়েদি
যে কয়েদি দুইজন হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে জেলখানায় ছিলেন, তারা স্বপ্ন দেখেছিল হযরত ইউসুফ আলাইহিস সংক্ষেপে বলে তাবির বা ব্যাখ্যা করেছিলেন একজনের মৃত্যুদণ্ড হবে আর একজন মুক্তি পাবা এবং রাজ দরবারে সপদে বহাল হবে। সুবহানাল্লাহ, তাই হয়েছিল। এবং ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন যে তোমার সম্রাটে কইও গিয়ে একজন নিরপরাধ ব্যক্তি জেলখানার মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের রহস্য আল্লাহ ভুলিয়ে দিয়েছিলেন, ওই ব্যক্তির স্মৃতিচ্যুত করে দিয়েছিলেন। কেন? সেটাও আল্লাহ পাকের হিকমত ছিল। হিকমতটা ছিল যে ইউসুফ আলাইহিসসালাম ওই লোকের সাহায্য কেন নিতে গেল? চাইলে তো মালিকরে বলতে পারতেন, মালিক আমার এখান থেকে ব্যবস্থা করেন বের করার, তা না বলে ওই লোকের সাপোর্ট কেন নিতে গেল? যদি ওনার সাপোর্ট না নিতেন, তাফসীর কারকেরা লিখেছেন আরো আগেই বের হয়ে যেতেন, থাকলেন আরো কয়েক বছর। এরপরে যখন এই আজীব গরিব স্বপ্ন, তখন ওই লোকের কথা মনে পড়লো। ওই লোক স্মৃতি, আরে এ ভালো একজন ব্যাখ্যা করতে হবে, আমরা জেলখানার মধ্যে ছিল। বলছেন মালিক সম্রাট আছে, তো ঠিক আছে, তাকে বের করে নিয়ে আসো। ইউসুফ আলাইহিসসালামের কাছে যখন প্রস্তাব গেল, তখন তিনি বললেন যে বের হওয়ার আগে যেই মামলায় আমাকে ঢোকানো হয়েছিল, ওই মামলায় যে আমি নিরপরাধ এবং বেকসুর খালাস পাবো, ওই মামলা আগে নিষ্পত্তি করা হোক। যারা আমাকে মামলায় ঢুকেছিল ওদের জবানবন্দি নেওয়া হোক, আমাকে সত্য মামলায় ঢুকানো হয়েছিল না মিথ্যা মামলায় ঢুকানো হয়েছে। মহিলাদেরকে জবানবন্দি নেওয়া হলো, বলা হয়েছিল আসলে তিনি নিরপরাধ ছিলেন। বেকসুর খালাস দিয়ে তাকে বের করা হলো। ইউসুফ আলাইহিসসালামের কাছে যখন স্বপ্ন পেশ করলেন সম্রাট, তখন ইউসুফ আলাইহিসসালাম ব্যাখ্যা করলেন যে স্বপ্নটা আপনারা জানেন যে 7টা মোটা তাজা গরুকে খেয়ে ফেলছে, শূন্যকায় 7টা গরু এবং 7টা সুম্বুলাতিন খুদ তরতাজা শীষ, আর 7টা কি মানে শুষ্ক। তো ইউসুফ আলাইহিসসালাম বললেন এটার ব্যাখ্যা হলো 7 বছর মিশরে প্রচুর পরিমাণে কি হবে, খাদ্যশস্য উৎপাদন হবে, প্রচুর বৃষ্টি হবে, প্রচুর খাদ্যশস্য। এরপরের আর 7 বছর আসছে, যে 7 বছর কি হবে, দুর্ভিক্ষ, কিছুই উৎপাদন হবে না। তো খরা এবং সাথে এটাও বলে দিলেন যে এই খরায় শুধু মিশরবাসীরা আক্রান্ত হবে না, বরং মিশরের আশপাশের লোকরাও আক্রান্ত হবে। বাদশাহ অভিভূত হলেন, অভিভূত হয়ে বললেন কি করা যায় তাহলে এখন, যেহেতু সমস্যাটা আপনি ধরতে পেরেছেন, এটা সলিউশন কি হতে পারে। তখন ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন আপনি আমাকে চাইলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা দিয়ে দিতে পারেন, আমি এটা যথাযথ সঠিক ব্যবস্থা গ্রহণ করিতে পারিব। চলুন আজকের আলোচনার সূত্র এখান থেকে আগেরটা ভূমিকা স্বরূপ টেনে আনলাম, নতুন কথা বুঝতেন না। আল্লাহ বলেন ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম, বলেন আমাকে আপনি জমিনের ধনভাণ্ডারের উপর নিযুক্ত করুন। ইন্নী হাফিজুন আলীম, আমি নিশ্চয়ই সংরক্ষণ করে রাখতে পারবো এবং এ বিষয়ে আল্লাহর পক্ষ থেকে আমি জ্ঞান লাভ করেছি। সুবহানাল্লাহ। এই কথা থেকে অনেক বড় ব্যাখ্যা করা হয়েছে, অনেক মাসাইল ইস্তেমবাত করা হয়েছে এবং হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা থেকে এই ইসলামিক অর্থনীতির কিছু সূত্র পাওয়া যায়, ফর্মুলা এখান থেকে পাওয়া যায়। মানে খাদ্যশস্য কিভাবে উৎপাদন করবে, কিভাবে গুদামজাত করবে, কিভাবে পরবর্তীতে যদি সমস্যা হয় বাকি সময়ের জন্য কিভাবে স্টক করবে, এগুলো ফর্মুলা এখান থেকে পাওয়া যায়, ঠিক না? আপনার ধান হোক, গম হোক, আলু হোক, হোক, আপনি এই মালগুলো কিভাবে সংরক্ষণ করবেন। দেখেন যত যত প্রক্রিয়া সংরক্ষণ না হওয়ার কারণে বিদেশ থেকে আমদানি করতে হয়, দেশে অনেক জিনিস পচে নষ্ট হয়ে যায়, বিদেশ থেকে পরে হাহা করতে হয়। অথচ বাংলাদেশের মতো একটা দেশ, ছোট দেশ হলেও এখানকার মাটি এত বেশি উর্বর, একটু সুন্দরভাবে তদারকি করলে বাংলাদেশের খাদ্য দ্রব্য বাংলাদেশেই উৎপাদন করে যথাযথ স্টক করে সুন্দর প্রক্রিয়ায় এখান থেকেই কি করা দেয়, অল্প স্বল্প হয়তো আমদানি করার দরকার পড়ে, না হলে না করলেও সমস্যা নেই।
বাংলাদেশে যে চাল হয়, পেঁয়াজ হয়, যথাযথভাবে যদি কৃষকদের উদ্বুদ্ধ করে তাদেরকে ভর্তুকি দিয়ে যদি করা যায়, এটা খুবই পসিবল, ঠিক না? তো ইউসুফ আলাইহিস সালাম 7 বছর যদি স্টক করে রেখে, শুধু মিশর কেন, মিশর, সিরিয়া, ফিলিস্তিন সহ পুরো এরিয়াকে যদি উনি কি করতে পারতেন, দুর্ভিক্ষ মুক্ত করে দিতে পেরেছিলেন, তাহলে এটা সম্ভব। এটা আমাদের সূত্র দেখায়। বলেন ইজআলনি আলা খাজাইনিল আরদি, আমাকে জমিনের ধনভাণ্ডারে নিযুক্ত করুন, তথা বর্তমান সময়ে আমরা বলতে পারি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা আমাকে দিয়ে দিন। প্রশ্ন হলো, কোনো দায়িত্ব কি চেয়ে নিতে হয়? উত্তর হলো, ইসলামী কোনো দায়িত্বকে চেয়ে নিতে নিষেধ করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর রিওয়ায়াত, মুসলিমের রিওয়ায়াত, ইয়া আব্দুর রহমান ইবনে সামুরা লা তাসআলিল ইমারা ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতাহা ইলাইহা ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা। বলেন আব্দুর রহমান ইবনে সামুরা কখনো নেতৃত্ব চেয়ে নিবে না, কখনো ক্ষমতা চেয়ে নিবে না, কখনো দায়িত্ব, পদ এবং পদবি চেয়ে নিবে না। যদি তুমি পদ, পদবি, দায়িত্ব, ক্ষমতা যদি চেয়ে নাও, উকিলতা ইলাইহা, ওই দায়িত্ব তোমাকেই ন্যস্ত করা হবে। তুই কেমন পারস চালা, দেখ, চালায় দেখ। ওয়াইনতি তাহান গাইরি মাসআলাতিন, তুমি চাও নাই, মানুষ তোমাকে কি করেছে, দায়িত্ব দিয়েছে। ওয়াইনতা ইলাইহা, আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে। তুমি যখন মনে করো আমি পারি, তখন তুমি পারবে না, ব্যর্থ হয়ে যাবে কোনো না কোনো এক সময়। তুমি যদি মনে করো আমি পারি না, আল্লাহ যদি আমাকে তৌফিক দেন তাহলেই সম্ভব, তাহলে দেখবে ফেরেশতারা তোমাকে সাহায্য করছে, তুমি সফল হবে। আল্লাহু আকবার। আমাদের একজন আলেম, উনি ইন্তেকাল করেছেন, উনি 3 টার্ম এমপি ছিলেন, মুফতি ওয়াক্কাস সাহেব, মুফতি ওয়াক্কাস সাহেব। উনি প্রথমবার ওনার মাদ্রাসায় আমি পড়িয়েছিলাম, আমার জীবনের প্রথম কর্মক্ষেত্র। উনি প্রথমবার যখন এমপি হয়েছিলেন, তখন ওনার 342 টাকা না 45 টাকা খরচ হয়েছিল। মানে তাকে লোকজন ধরে এনে তাকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তো উনি মোটেই ছিলেন না জোর এরশাদের সময়, মানে এরশাদের সময় না, এরশাদের দলের এগেনস্টে উনি স্বতন্ত্র থেকে কি হয়েছিলেন, এমপি হয়েছিলেন এরশাদের, হ্যাঁ এরশাদের পিরিয়ডে, পরে আবার এরশাদের মন্ত্রী হয়েছিল উনি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে মানুষ মনে করেছিলেন ওনাকে যোগ্য মনে করে মানুষে, এরশাদ তখন ক্ষমতায়, তার দলের এগেনস্টে দাঁড় করে স্বতন্ত্র থেকে তাকে পাশ করে নিয়ে এসেছিলেন জনগণ। এবং ওনার 300 কত টাকা খরচ হয়েছিল, বলেছিল আপনার কত টাকা খরচ হয়েছে, 300 কত টাকা। একজন বলছে এই টাকাটা দিয়ে দিয়েছিলেন সেই মজলিসের মধ্যে, না আমরা আপনারা নিয়ে আসছি, কাজে টাকা খরচ আপনার হতে পারে না। তো এই ভদ্রলোক পরেও কি হয়েছিলেন, কিন্তু এরপরে একাধিকবার তিনি ফেলও করছেন। কেন? যাক, আল্লাহ ভালো, আমি আর বিশ্লেষণ, হয়তো উনি মনে করেছিলেন আমি তো পারি, হয়তো আল্লাহ ভালো জানে, আমি জানি না। তো প্রথমবার তো উনি মনে করছেন আমি পারি না, মানুষ বলেছে না আমরা নিয়ে আসলাম। যখন যখন মানুষ আমি তো পারি, তখন দেখবেন যে আপনি আর পারছেন না। প্রিয় হাজরিন, তো ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি, ইজআলনি আলা খাযাইনিল আরদি, আমাকে জমিনের ধনভাণ্ডারে নিযুক্ত করুন। আমার মধ্যে 2টো সিফাত, আমি এটা সেভ করতে পারবো, সম্পদ সংরক্ষণ করতে পারবো, এবং এ বিষয়ে জ্ঞান আছে। ওলামায়ে কেরাম লিখেছেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকবেন, এই 2টো গুণ বা বৈশিষ্ট্য তার মধ্যে অবধারিত থাকতে হবে। সম্পদ সংরক্ষণ করতে হবে, সম্পদ যেন তসরুফ না হয়, তাই না? আমাদের বিগত মন্ত্রী ছিলেন মাল মোহিত সাহেব, আবুল মাল মোহিত সাহেব, ওটা জানা শোনা ছিল, কিন্তু বয়স বেশি হওয়ার কারণে এই রাবিশ কোথাকার শেয়ার বাজারে এগুলো ফটকা ব্যবসায়ী। তো তার মানে হলো কি, ওনার নিয়ন্ত্রণ ছিল না, ওনার মানে এই এর জন্য অকপটে বলে ফেলতেন। যাও, এটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম। তো 2টো জিনিস, আপনি হাফিজ, এটা হেফাজত করার মতো আপনার এবিলিটি থাকতে হবে, দক্ষতা থাকতে হবে, প্রশাসন এবং সব মিলে আপনি এটি সেভ করতে পারবেন, যেটা সম্পদ। আপনি নিজে অনেস্ট, কিন্তু সেভ করতে পারেন না, আপনি অযোগ্য বলে প্রমাণিত হবেন। আপনি অনেস্ট, আপনি দুর্নীতি করেন না, কিন্তু সম্পদ যে সংরক্ষণ করার সেই সক্ষমতা, এটা আপনাকে থাকতে হবে। 2য় নম্বর হলো আলিম, ওই বিষয়ে জ্ঞান থাকতে হবে।
আমাদের দেশে একমাত্র দেশ যেন ভিন্ন সাবজেক্টে সেখানে দায়িত্ব দেওয়া হয়, তাই না? যাই হোক, এমন একজন মানুষকে দেওয়া হয়েছে দেশে ওই সাবজেক্ট উনি পড়েননি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্বারা এমন একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে হয়তো যিনি সায়েন্স নিয়েই পড়ালেখা করেন নাই, যিনি পড়ছেন হলো আর্টস নিয়ে, পড়ে উনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে গিয়েছেন। বুঝতে পারছি তো? আল্লাহ বলেছেন আলিমুন, আলিম, কৃষি বিষয়ক মন্ত্রী যিনি হবেন তিনি অবশ্যই কৃষিবিদ হতে হবে, অর্থ সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান থাকতে হবে। প্রিয় হাজিরিন, এখান থেকে এই বিষয়গুলো এখান থেকে বোঝা যায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব কেন চেয়ে দিলেন? এই প্রশ্নের জবাব হলো, আপনি যখন দেখছেন যে আশেপাশে সব লোকগুলো অযোগ্যে ভরা, আপনি যদি তখন নিজেকে পেশ না করেন তাহলে দেখা যাচ্ছে অযোগ্যদের হাতে চলে গেলে পুরো সমাজ নষ্ট হয়ে যাবে, দেশ নষ্ট হয়ে যাবে, শৃঙ্খলা নষ্ট হবে। তখন নিজেকে পেশ করাটা অহংকার বলে বিবেচিত হবে না। এই আয়াত থেকে উলামায়ে কেরাম বলেছেন ইজআলনি আলা খাযাইনিল আরদ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছিলেন, বুঝেছিলেন এবং উনি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়েই এই কথাগুলো তো বলেছিলেন। কাজেই এর সলিউশনও তার আল্লাহর পক্ষ থেকে জানা ছিল, অন্যদের তো জানা ছিল না। কাজে উনি একমাত্র যোগ্য ছিলেন, বাকিরা কি যোগ্য ছিল না। এই জন্য উনি চেয়েছিলেন, মানে তিনি বেঠিক করেন নাই। কিন্তু একজন নবী হিসেবে এটা গায়রে মুনাসিব ছিল। এই জন্য তাফসীর কারকরা লিখেছেন উনি যদি না চাইতেন তাহলে সাথে সাথেই দায়িত্ব পেয়ে যেতেন, কিন্তু এই চাওয়ার কারণে আল্লাহ 1 বছর পরে দায়িত্ব দিয়েছিলেন ওনাকে। কথা ঠিক আছে, উনি জ্ঞানী ছিলেন একমাত্র এবং অবশ্যই আল্লাহ ওনাকে শিখাই দিয়েছিলেন। কিন্তু তড়িঘড়ি করে যদি উনি না বলতেন, বলে আচ্ছা ঠিক আছে দেখা যাক, যেহেতু তিনি ওহী প্রাপ্ত, উনি আল্লাহর ওহীর অপেক্ষা যদি করতেন, নবীরা তো ওহীর অপেক্ষায় অপেক্ষমান, তাহলে হয়তো ওই 1 বছর আর কি হতো না, লেট হতো না। যাই হোক, 1 বছর বাচ্চাটাকে দেখলেন, দেখে টেকে তাকে নিযুক্ত করেছিলেন এবং তিনি যথাযথভাবে কি করেছিলেন, চালিয়েছিলেন। শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, বরং গোটা প্রশাসন তিনি চালিয়েছিলেন। বলা যেতে পারে পুরো দেশ তিনি চালিয়েছিলেন। বাদশাহ যিনি ছিলেন তিনি নামমাত্রে কি ছিলেন, বাদশাহ ছিলেন। উলামায়ে কেরাম এখান থেকে একটা মাসআলা বের করেছেন, সেটা হলো অমুসলিম রাষ্ট্রের অধীনে কোনো মুসলিম কি চাকরি করতে পারে কিনা। এই ইসের আলোকে বলেছেন হ্যাঁ, অমুসলিম রাষ্ট্রের অধীনে অমুসলিম কোনো ইসের অধীনে চাকরি করা যাবে কিনা, বলে হ্যাঁ যাবে। শর্ত হলো যদি কোনো নাজায়েজ বা ধর্মবিরোধী কোনো কাজ না করা লাগে তাহলে চাকরি করা। বুঝতে পারছি না, পারি নেই? হযরত ইউসুফ আলাইহিস সালামের যার তত্ত্বাবধানে কাজ করেছিলেন নিশ্চয়ই তখন সে মুসলমান হয় নাই। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, চলুন আরো অনেক আছে, এরপরে আমি এই পয়েন্টটাই করলাম। এরপরে আসলো খাদ্য শস্যই যখন খরা দেখা গেল 7 বছর পর, তখন তার ভাইরা চলে আসলো, ইয়াকুব আলাইহিস সালাম পাঠিয়ে দিলেন। এর মধ্যে দীর্ঘ 40 বছরের গ্যাপ, সব মিলায়ে আর কি, ওনার ঈশ্বর থেকে নিয়ে ওনার আব্বার সাথে সাক্ষাৎ পর্যন্ত। খরা হলো, অনেকগুলো ধাপ তো, কূপের থেকে উঠলেন, তারপরে বড় হলেন, এরপরে জেলখানায় গেলেন, জেলখানার থেকে মেলা লম্বা সময় তো। তার ভাইরা আসলো, উনি ঠিকই চিনে ফেললেন ভাইদেরকে, কিছু বললেন না, দিয়ে দিলেন, বলে দিলেন এর পরের বার আসবা, তোমাদের একটা ছোট ভাই আছে না, ওই ভাইটার সাথে করে নিয়ে এসো। ওরা কিন্তু বোঝে নাই, ওই সময় তাদের বোঝা উচিত ছিল কি রে আমাদের ব্যাপারে ভাইদেরকে নিয়ে আসছে, ওই ছোট ভাইটা নিয়ে আসছে। ইয়াকুব আলাইহিস সালাম ছাড়তে চান না ওই 10 জনের ব্যাপারে, বলে না একবার তো কি করছে, একবার চুন খেয়ে তো গাল পুড়ে গেছে, এবার দজি দেখলে তো ভয় লাগে, ঠিক না? একবার পোলা একটা নিয়ে হারায় রেখে আসছে, এই আর একটা পোলা, ওই একই সহোদর, ওই 10 জন, এদের মাথায় ভিন্ন কোনো পরিকল্পনা নাই কে জানে। কিন্তু এইবার সত্যি ওদের মাথায় আর ভিন্ন কোনো পরিকল্পনা ছিল না, কারণ তারা যে জন্য ইউসুফকে কূপে ফেলেছিল যে হয়তো বাবার সান্নিধ্য বেশি পাবে, বাপ তো কূপে পড়ার পরে ইউসুফের প্রতি আরো বেশি দুর্বল হয়ে পড়লেন আর কি, ঠিক না? তো এইবার আর আব্বা আসলে এবার সত্যি একেবারে
এবার আমরা আসলে কোনো ধরনের করছি না, আপনার বিশ্বাস না হলে আপনি ভালো মতো একটু তদন্ত করেন। অনেক অনুনয় বিনয় করার পর পাঠাই দিল। এবার ইউসুফ আলাইহিসসালাম করলেন ভিন্ন পরিকল্পনা করে ভাইকে রেখে দিলেন কি সরকারি একটা দামি পাত্র, ওদের খাদ্যের যে বস্তা ছিল এর মধ্যে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কার মধ্যে? আপন ছোট ভাই সহোদরের। কিছু দূর যাওয়ার পরে উনিই বলেন, একজন সরকারি লোক ঘোষণা দিচ্ছে, এই তোমরা চুরি করছো, তোমাদের ডিশের মধ্যে আছে। বলছে, না ভাই আমরা তো চোর না। বলে, আমরা সার্চ করব। বলে, সার্চ করেন। সার্চ করে ওই ভাইয়ের কি ডিশের মধ্যে পাওয়া গেল। তো তখন এবার সৎ ভাই তো বলছে, চুরি করলেও করতে পারে। ওর ভাই ছিল একটা, ওর মার পেটের আর একটা ভাই ছিল, সেও চুরি করছিল। ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবল। কার সামনে কইতেছে? ভাই কিন্তু কিছু কয় না। ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল, ও যদি চুরি করে ওর ভাইও চুরি করছিল। ওর ভাই কি চুরি করছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাম কি চুরি করছিল? আসলে চুরি করেন নাই। ঘটনাটা ছিল হলো, ইউসুফ এবং বেনিয়ামিনের মা মারা গিয়েছিল ছোটবেলায়। তো মারা যাওয়ার পরে ওনার ফুফু কি করেছিল, লালন পালন করতেন আর কি। দেখতে অনেক সুন্দর ছিল। তখন ফুটফুটে বাচ্চাগুলোর প্রতি তো সবাই মায়া লাগে, তাই না? একটা ফুটফুটে বাচ্চা যদি হয়, আপনি দেখবেন বাচ্চাটা যার হোক না কেন, হিন্দু হোক, মুসলমানের হোক, বৌদ্ধ হোক, আদর করতে ভালো লাগবে। ইউসুফ আলাইহিসসালাম মানে ফুফু লালন পালন করে যখন একটু বয়স হয়েছে, তো ইয়াকুব আলাইহিসসালাম বলেন, বোন আমার ছেলে আমার দিয়ে দে। তো দিতে মনে চাচ্ছে না, এখন না দিয়েও পারে না। তো কি করেছিল, এই ওনার একটা দামি একটা জিনিস, অত স্বর্ণের বা রূপার একটা জিনিস ওর ব্যাগের মধ্যে ঢুকাই দিয়েছিল। ফুফু ঢুকাই দিয়েছিল ব্যাগের মধ্যে, ঠিক আছে। এরপরে যখন নিয়ে যাচ্ছে তখন বলছে, এরে আমার তো ওই ইয়েটা পাওয়া যাচ্ছে না, বাইরে আমার ওই জিনিসটা পাওয়া যাচ্ছে না। পরে ব্যাগটা খাতায় হতে দেখে যে কি ইউসুফ আলাইহিস সালাম। তো ওই সময়কার নিয়ম ছিল, যদি কেউ চুরি করতো তাইলে মানে যার জিনিস চুরি করছে তার ঘরেই তাকে রেখে দেওয়া হতো। বলা যায় তাকে মানে দাস হিসেবে রেখে দেওয়ার মতো। আসলে তো গোলাম হিসেবে রাখতে চাই না, মায়ায় পড়ে গিয়েছে। তো বলে, ভাই এখন শরীয়তের বিচার অনুযায়ী তো এসব তো আমার ঘরেই থাকতে হবে। এখন থাকছিলেন আরও কিছুদিন থাকার পরে, তো কয়েক বছর তারপরে নিয়ে এসেছিলেন। তো এইটাই ভাইরা এই সূত্র ধরেছে, ইয়াসরিক ফাকাদ সারাকা আখুল্লাহু মিন ক্বাবল। চুরি করলে ওর ভাইও কি করছে, চুরি করছে। ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা বলেননি, বলে যে ঠিক আছে দিয়ে যাও। এরপরে নিয়ে যখন রাখছে, রাখার পরে এরপরে ওরা বোঝাইছে আসলে ঘটনা এই চিন্তা করেছেন, তোরে কাছে রাখার লেগে আমি এই করছি। এবং এটা একটা কৌশল ছিল। তো এটার দীর্ঘমেয়াদী আছে। এরপরে আব্বারে আনার ব্যবস্থা করতেছে আর কি, এই জন্য ওরা রাখছে আর কি, আব্বারে নিয়ে আসবে আর কি। এরপর ওরা গিয়ে বলছে যে আপনার ছেলে চুরি করছে, বলে তোমাদের অন্য ফোন দিয়ে আর কি। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম, এরপরে আরো অনেক আছে। ইউসুফ আলাইহিস সালাম এবার সবাইকে আনালেন। আনার আগে যখন এই কথাগুলো ওরা বলেছিল, এরপরে ভাইদেরকে দ্বিতীয়বার আবার যখন তারা এসেছিল, আসার পরে একে একে ইউসুফ আলাইহিস সালাম এটা ওটা খুঁটাই এটা ওটা জিজ্ঞেস করলেন। এবং ওটাও জিজ্ঞেস করলেন যে তোমাদের একটা ভাই ছিল, ওই ভাইকে তোমরা কূপের মধ্যে ফেলাইছিলা, এই ঘটনাগুলো কি তোমাকে মনে টনে পড়েনি ভাই? এই কথা যখন বলছে তখন বলছে, ইন্নাকা লা আনতা ইউসুফ। বলছে, আসলে তুমি কি ইউসুফ নাকি? এই দেখো 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি। আমি ইউসুফ, এই হলো আমার ভাই। ক্বাদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। তখন তারা বলেছিল, ক্বালু তাল্লাহি লাকাদ আতারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুননা লাখাতিন। বলে, ভাই আসলে আল্লাহ তোমাকে মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, আমরাই ভুলের মধ্যে ছিলাম, আমরাই ভুল করেছি, অপরাধ করেছি। ভাই আল্লাহ তোমার মর্যাদা দিয়েছেন, আল্লাহ তোমার উপরে উঠাইতে চাইছেন। আল্লাহ যারে উপরে উঠাইতে চায় তার কি ঠ্যাং ধরে নামানো যায়? আল্লাহ তো মাথা ধরে উঠান। আল্লাহ যার মাথা ধরে উঠায় তার কি ঠ্যাং ধরে নামানো যায় নাকি? মাথা ধরে উঠানো মানে ইজ্জত দিয়ে উঠানো, মাথা হলো ইজ্জতের জায়গা না, সেই হিসেবে বললাম। তো আল্লাহ তো ওনাকে উঠিয়েছেন। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন যে এখন সে মিশরের প্রধান মানে দায়িত্বশীল প্রধানমন্ত্রী, তো তারা একটু ভয় পেয়ে গিয়েছিল।
আজকে হতে পারে যে প্রতিশোধ নিয়ে নিতে পারে, সবগুলোর জেলখানার মধ্যে ঢোকাই দিতে পারে। তো ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াওম, তোমাদের উপর আমি কোনো অভিযোগ দায়ের করব না, আল্লাহ তোমাদেরকে মাফ করুন। আমার এই জামা নিয়ে যাও, জামা নিয়ে আব্বার চেহারার উপরে রাখবা, দেখবা উনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। ইয়াকুব আলাইহিসসালামের দৃষ্টিশক্তি কী হয়ে গেল? শেষ হয়ে গিয়েছিল। ওনারা যে এখন যাবেন গিয়েছিলেন, বলে এরপরে দৃষ্টিশক্তি ফিরে আসলে আব্বারে নিয়ে আসো ছাদে করে। যখন গেল, যাওয়ার পরে বাপ দূরের থেকেই বলছে, আমি তো ইউসুফের ঘ্রাণ পাচ্ছি রে, ওই যে জামার ঘ্রাণ। তখন চোখের উপরে ধরলো, ধরার পরে দৃষ্টিশক্তি ফিরে পেলেন। ওনাদেরকে আনা হলো, আব্বাকে এবং ওনার আম্মাকে। আম্মা জীবিত ছিলেন না, ওনার যেই পরবর্তীতে ইয়াকুব আলাইহিসসালাম যেই মহিলাকে বিবাহ করেছেন তিনি তার মা, খালা ছিলেন, রাইট, খালা। তো এরপরে ওনাদেরকে সিংহাসনে, ওনার রাজ সিংহাসনে বসালেন। ওরাফা আবাওয়াইহি আলাল আরশি, তখন ওয়াখাররু লাহু সুজদাা, ওনারা সবাই কি সেজদা করলেন ওনার জন্য। আব্বা এবং আম্মা মানে ওনার খালা বা ওই সময় মা, আর 11 ভাই। কয় ভাই? 10 ভাই আর 1 ভাই। ওই এটা হলো ব্যাখ্যা। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। 11টি স্টার, নক্ষত্র আর সূর্য এবং চন্দ্রকে দেখছি কি, হ্যাঁ, সেজদা করতে। সূর্য হলো আব্বা, চন্দ্র হলো কি মা, আর 11টি নক্ষত্র হলো কি ভাই। দেখেন, সূর্যের আলো সবচেয়ে প্রখর তাপ, বাপও কিন্তু সূর্যের আলোর মতো প্রখর হয়। বাপ শাসন করে, থাপড়ায়, অনেক সময় করে, রাগ জাগবে, কিন্তু সূর্যের তাপ যতই প্রখর হোক না কেন, সূর্যের তাপ যদি না থাকে তাহলে কি হয় না? সূর্যের তাপ যদি না থাকে তাহলে শস্য হয়, খাদ্যদ্রব্য হয় না। এই জন্য বাপের শাসনের মধ্যে, কঠোরতার মধ্যে সন্তানের কি রয়েছে? কল্যাণ রয়েছে। কামার, চন্দ্র, মায়ের মধ্যে স্নিগ্ধতা থাকে, মায়া থাকে, মমতা থাকে। যাও, এই ব্যাখ্যা আর যাচ্ছি না। তো চন্দ্র, সূর্য, 11টি নক্ষত্র বলে আব্বা, এই হলো তাবিল, ব্যাখ্যা। আল্লাহ যেটা সত্য করে দেখিয়েছেন। আব্বার কাছে কিন্তু আর পিছনের কোনো ইতিহাস তুলে ধরেন নাই। আব্বা, আপনার এই ছেলেরা আমাকে কূপের মধ্যে ফেলেছিল, বিচার করেন না, বরং বলেছিলেন ওয়াকাদ আহসানা বি ইদ আখরাজানি, শিক্ষা। আপনি যখন মানে আপনার দুঃখ কষ্ট ফেলে আসবেন, আল্লাহ আপনাকে সুখ বা নিয়ামত দিবে, তখন আপনি দুঃখ কষ্টের কথা মনে করবেন না। আল্লাহ ওই চ্যাপ্টার থেকে আপনাকে কি করেছে? মুক্তি দিয়েছে। কেন আপনি ওটা খামাখা ওইগুলো আলোচনা করে দুঃখ কষ্ট বেদনা আপনি বাড়াবেন? বরং তিনি বলেছিলেন আল্লাহ আমার প্রতি সদয় হয়েছেন। ইদ আখরাজানি মিনাস সিজনি, আল্লাহ আমাকে জেলখানা থেকে বের করেছেন। আল্লাহ কূপের থেকে উঠাই নিয়ে আসেন, কূপের প্রসঙ্গই উঠাই নাই। কারণ কূপের প্রসঙ্গ আসলে তো ভাইদের কথা উঠবে না, তাই না? ভাইদের কথা উঠলা, আবার যাদেরকে মাফ করে দিয়েছে, একবার মাফ করে দিয়েছে, তাদের প্রসঙ্গ আবার কেন উঠাবেন? উঠান নাই। এবং তাতে বাবার মনেও হয়তো কষ্ট হতে পারে। তো সুখের দিনগুলোতে, মিলনের দিনগুলোতে বিরহের কথা উঠানোই উচিত নয়। এরপরে বলছেন যে আল্লাহ, আব্বা, শয়তান আমার মাঝে এবং আমাদের ভাইদের মাঝে কি করেছে? বিভেদ সৃষ্টি করেছে আর কি। ভাইদেরকে দোষ করুন। এখান থেকে বোঝা যায় আপনার ব্লাড যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে কখনো, সেটা আপনি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করুন, আল্লাহর জন্য সবর করুন। যখন আল্লাহ আবার মিলিয়ে দেবে, ওইটা আর উঠাবেন না, তুলবেন না। আল্লাহ আপনাকে দেখবেন, আপনি যদি কারো দ্বারায় কষ্ট পান, এমনকি নিজের মানুষ দ্বারায় কষ্ট পান, আপনি সবর করুন। দেখুন আল্লাহ আপনার মর্যাদা কোথায় উঠায় দেয়। সুবহানাল্লাহ। যারা হিংসা করে তারা বেশি দূর যেতে পারে না। মাহসুদ, যাদেরকে নিয়ে হিংসা করা হয়, ওরা যদি ধৈর্য ধরে, আল্লাহ তাদের মাকামকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে লাস্ট ফিনিশিংটা ছিল, এটা আমাদের জন্য শিক্ষণীয়। তিনি 101 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকি, আল্লাহ আপনি আমাকে রাজত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমাকে ব্যাখ্যা শিখিয়েছেন, আপনি আসমান জমিনের মালিক, আপনি দুনিয়া এবং আখিরাতে আপনি আমার ওলি বা অভিভাবক। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, আল্লাহ আমার কোনো চাওয়া পাওয়া নাই। তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন, আমাকে মুসলমান করে মৃত্যুদান করেন এবং আমাকে আপনার প্রিয় নেককারদের একজন বা দলভুক্ত করেন। তাহলে একজন মানুষের চাওয়া পাওয়াটা কি উচিত? লাস্ট ফিনিশিং হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনার শেষ দিকে বা ওনার ঘটনার শেষে যেটা আল্লাহ বলেছেন, ওনার কথার একেবারে শেষ কথা, এন্ডিংটা ছিল হলো
আল্লাহ আপনি আমাকে যথেষ্ট দিয়েছেন, সাম্রাজ্য দিয়েছেন, আপনি আমাকে দুনিয়া আখেরাতের দিয়েছেন, দুনিয়াতে আখেরাতের ওলি আপনি আমাকে জ্ঞান দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, ধন দিয়েছেন, ঐশ্বর্য দিয়েছেন, পদ দিয়েছেন, সব কিছু দিয়েছেন। এগুলো নিয়ে আমার কোনো নাই। আল্লাহ আপনার কাছে যেটা আমি চাই, মুসলিম হিসেবে মরতে চাই। আর কি চাই? সৎকর্মশীলদের একজন তালিকাভুক্ত হতে চাই। এখান থেকে বোঝা যায় দুনিয়াতে আপনি যা কিছু পেয়ে গেলেন এগুলোর কোনো মূল্য নাই যদি আপনি মুসলিম হিসেবে মরতে না পারেন। এগুলোর কোনো আপনার মূল্য নাই। আর দুনিয়াতে আপনি কিছুই পেলেন না, আপনি যদি মুসলিম হিসেবে মরতে পারেন সেটাই আপনার সফলতা, যেটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার শেষ ফিনিশিং থেকে আমরা এটাই বুঝতে পারি, ঠিক না? অতএব শুন, এই ঘটনার শেষ থেকে আল্লাহর কাছে আমরাও দোয়া করি, আল্লাহ আমাদেরকে আপনি মুসলমান করে মৃত্যু দান করেন। আল্লাহ আপনার প্রিয় বান্দাদের তালিকাভুক্ত আমাদের করে নিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।